আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি যে আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না। সবাই একটু ছোট ভাই মনে করে সবাই একটু কথাগুলি শুনবেন। আজকের কথা হলো, আমাদের এক প্রবাসী ভাই এয়ারপোর্টে স্ট্রোক করে মারা গেল। সে কেন মারা গেল ভাই? তার অপরাধ কী ছিল? সে কি চোর? সে কি ডাকাত? সে 2টা মোবাইল নিয়ে গেছে। তাকে যেভাবে এয়ারপোর্টে হেনস্থন করা হয়েছে, সে সহ্য না করতে পারার কারণেই সে স্ট্রোক করছে। কিন্তু এয়ারপোর্টের কোনো কর্মকর্তা তাকে হসপিটালে নেওয়ার জন্য কেউ আসে নাই ভাই। তো আমরা বিদেশে থাকি, আমরা এখান থেকে রেমিটেন্স দেই, আমাদের দেশ চলে, দেশ ভালোভাবে চলে। তা আমরা এখন কোথায় রেমিটেন্স দিব ভাই? যেই দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই, যে এয়ারপোর্টে আমাদের কোনো নিরাপত্তা নাই, যে এয়ারপোর্টে আমাদের লাকিজ কাটা হয়, লাকিজ থেকে মালামাল চুরি করে, তাহলে আমরা কেন ভাই আমরা রেমিটেন্স দিব? তো এই কারণে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি যে রেমিটেন্স শাটডাউন, রেমিটেন্স কেউ আমরা দিব না। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসীদের দাবি না মানা হবে, আমরা রেমিটেন্স দিব না। কারণ একটা প্রবাসী যদি 2টা মোবাইল না নিতে পারে, তাহলে আমরা কেন রেমিটেন্স দিব ভাই? আজকে সে দেখেন, সে হয়তো কত বছর বিদেশ ছিল, বাইরে ছিল, প্রবাসে ছিল, সে আজকে বাড়িতে গেছে। হয়তো তার মা অপেক্ষা করতেছিল সে তাকে দেখার জন্য, তার সন্তান অপেক্ষা করতেছিল তার বাবাকে দেখার জন্য, হয়তো তার বাবা অপেক্ষা করতেছিল তার ছেলে আসছে ছেলেকে দেখার জন্য। আজকে সে এত দূর থেকে যাওয়ার পরও সে এয়ারপোর্টের ভিতরে সে স্ট্রোক করে মারা গেল। তো সে কখনো কল্পনা করছে যে সে এই তার ফ্যামিলির কাছে সে মৃতভাবে যাবে? আরে ভাই, আমরা রেমিটেন্স দেই আমাদের এয়ারপোর্টে সম্পূর্ণ, আমরা ভিআইপি, আমরা তো ভিআইপি চাই নাই ভাই। আপনাদের কাছে আমরা ভিআইপি চাই না। আমাদের শুধু এতটুকু দেন আপনারা যে আমরা প্রবাস থেকে যখন আমরা একটা প্রবাসী 2-3 বছর কাজ করার পরে যখন বাড়িতে যায়, শুধু আপনারা এতটুকু ফ্যাসিলিটি দেন যে আমরা মালগুলি, আমাদের সামানগুলি যাতে আমরা নিয়ে আমাদের ফ্যামিলির কাছে আমরা সহি সালামতে পৌঁছাইতে পারি। কিন্তু সেই জিনিসটা আমরা পাই না ভাই। আমরা একটা সাবান নিয়ে গেলে সেই সাবানটা আপনারা চুরি করেন, আমরা একটা তেল নিয়ে গেলে সেটা আপনারা চুরি করে রাইখা দেন। আরে ভাই, একটা প্রবাসীর কষ্ট শুধু একজন প্রবাসী ভাই বুঝে। কারণ একটা প্রবাসী রাত নাই দিন নাই, তার একটা 16 ঘন্টা 17 ঘন্টা একটা প্রবাসী ডিউটি করে ভাই। কারণ এখানে ভাই কোনো ছুটি নাই, এখানে আমাদের কোনো স্বাধীনতা নাই। আমরা যারা প্রবাসীরা আছি আমাদের ভাই কোনো স্বাধীনতা নেই। আমরা এখানে মাসে একদিন ছুটি পাই না ভাই, বছরে একদিন ছুটি পাই না। আমরা এত কষ্ট করার পরে যদি আজকে আমরা আমাদের ফ্যামিলির জন্য যদি আমরা 1-2টা মোবাইল না নিতে পারি, তাহলে আমরা কেন ভাই আমরা রেমিটেন্স দিব? তো সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য আমি বলতেছি যে আমরা কেউ রেমিটেন্স দিব না। সবাই রেমিটেন্স বন্ধ করে দিবেন, কেউ রেমিটেন্স দিব না। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসীদের দাবি না মানা হবে, আমরা রেমিটেন্স দিব না। কারণ আজকে আমরা রেমিটেন্স দেওয়ার পরও যদি আমাদের একটার জায়গায় 2টা মোবাইল না নিতে দেয়, আমাদের হয়তো মার জন্য আমরা একটু স্বর্ণ কিনি, সেই স্বর্ণটা পর্যন্ত এয়ারপোর্টে চুরি হয়, তাহলে আমরা রেমিটেন্স দিব না ভাই। আমরা যেই এয়ারপোর্টে আমাদের নিরাপত্তা নাই, যেই দেশের জন্য আমরা কাজ করি, ওই দেশে যেহেতু আমাদের নিরাপত্তা নাই, তাহলে আমরা রেমিটেন্স দিব না। আমরা রেমিটেন্স শাটডাউন করতেছি। সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি যে কেউ রেমিটেন্স পাঠাবেন না। ধন্যবাদ।